Guys, in this video I am going to show you a very important topic, a very important point, and this is present perfect and past perfect. এখানে লেখা আছে ভার্বের past participle form বা V3 form। তো এই V3 ফর্মটা বসে না একা একা, এটা বসে ভার্বের সাথে। তো এখানে একটা হ্যাভ দেওয়া হচ্ছে আই হ্যাভ ডান ইট, মিনস আমি এটি করেছি। তো এটা হ্যাভ ভার্ব, হ্যাভের পরে V3 ডান বসেছে। আই হ্যাভ রিটেন দ্য লাইন, আমি লাইনটি লিখেছি। এরপর আছে আই হ্যাভ হ্যাড দিস মার্কার, অর্থাৎ আমার এই মার্কারটা আছে। আই হ্যাভ দিস মার্কার, আমার এই মার্কারটি আছে। এবং আই হ্যাভ হ্যাড দিস মার্কার, এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্বের ফাংশন কিংবা মেইন ভার্বের মতো আচরণ করছে, এবং এটা মেইন ভার্বের অবস্থান কিংবা পজিশনেই আছে। হ্যাভ ভার্বের পরে V3, হ্যাভ ভার্বের পরে V3, হ্যাভ ভার্বের পরে মেইন ভার্বের V3 ফর্ম। এটা তো অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ ভার্ব, অন্যদিকে এরপরে যে ভার্ব আছে সেটা মেইন ভার্ব, এবং এই একটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে হ্যাভ ভার্ব এটির সাথে মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব দুইভাবেই আচরণ করতে পারে। এবং এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেখানে হ্যাভ হ্যাড বসে। যেমন আমি যদি বলি আই হ্যাড গন দেয়ার, I had gone there before he came, অথবা বিফোর হি ওয়েন্ট, তার যাওয়ার আগে আমি সেখানে গিয়েছিলাম। এটা ইকুইভ্যালেন্ট কাই হতে পারে কি আই হ্যাড, অর্থাৎ এই হ্যাডটা আমরা ভাবছি হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে এটি হ্যাড পাস্ট ফর্ম, ইয়েস। আর এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভের পরে হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড ভার্ব। তো হেডের পরে ভার্বের V3 হলে এটা পাস্ট পারফেক্ট, হ্যাভের পরে V3 হলে এগুলো প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে এটাও পাস্ট পারফেক্ট। আই হ্যাড বিন হিয়ার, অথবা আই হ্যাড দিস মার্কার, আই হ্যাড ইট, আমার এটি ছিল। আই হ্যাড ইট, আমার এটি ছিল। আই হ্যাড ইট, আমার এটি ছিল। মিনস আই হ্যাড গট ইট। এখানে হ্যাডটা গট এর জন্য মতোই আচরণ করতে আমরা বলতে পারি, বা অর্থই দিচ্ছে এমন বলা যায়। থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং, and hope to see you in the next class.